এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যে গড়, ওই গড়টার নাম হচ্ছে মক্কা শরীফের মক্কা শরীফ। মক্কা শরীফ হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, শুধু মসজিদ না, পৃথিবীর সর্বপ্রথম কি ঘর। পৃথিবীতে কখনো ঘর ছিল না, সর্বপ্রথম ঘর হলো মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফ। আর প্রথম মসজিদ হলো কি মক্কা শরীফ। সুবহানাল্লাহ বলা যাবে না? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীদের জন্য এই কাবা ঘর গৃহটা ছিল সমস্ত উম্মতের, সমস্ত নবীদের উম্মতের জন্য হজ করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। আবার বিভিন্ন নবীদের সময় নূহ আলাইহিস সালামের যমনার সময় এই মক্কা শরীফ মক্কাতুল মুকাররমা যখন নূহ আলাইহিস সালামের প্লাবন হয়েছিল তখন আবার ধ্বংস হয়ে গিয়েছিল। আবার নূহ আলাইহিস সালামের যমনার পর হযরতে মূসা আলাইহিস সালামের যমনায়, এবার নূহ আলাইহিস সালাম প্লাবন পর আবার তার ছেলেরা এবং তার উম্মতেরা আবার কাবাঘরকে ফেরেশতার মাধ্যমে আবার পুনর্নির্মাণ করেছে। এরপর আবার প্লাবন হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরতে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এই কাবা ঘরটা পুনর্নির্মাণ আবার করেছেন। সুবহানাল্লাহ, এখনো আছে। শুরু তার এই মক্কাতুল মুকাররমা ঐক্যবদ্ধ, এক নম্বর হলো ঐক্যবদ্ধ গঠন করার জন্য শিক্ষা দেওয়া হয়, আর এই কাবা মানুষের নিরাপত্তার জন্য শিক্ষা দেওয়া হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمَنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَأَعْهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِرَ بَيْتِيَ للطائفين والآكفين والركع السجود। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেছেন, যখন আমি কাবা ঘরকে মানুষের জন্য শান্তির নিরাময় করলাম, শান্তিময় করলাম। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘর মানুষের জন্য শান্তি, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, শুধুমাত্র মুসলমানদের, সমস্ত মানুষের জন্য এই কাবা ঘরকে শান্তিময় করেছেন কে? তাহলে যে জায়গায় শান্তি 24 ঘন্টায় আল্লাহর রহমত নাজিল হতে থাকে, সুবহানাল্লাহ, একটা মিনিটও মিস নাই। কাবা গৃহে 24 ঘন্টায় আল্লাহর রহমত নাজিল হতে থাকে। শুরুতে আল্লাহ পাক বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আর আমি মাকামে ইব্রাহিম, ইব্রাহিম যে জায়গায়, যে পাতার উপরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা ঘরকে নির্মাণ করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গৃহকে নির্মাণের সময় তার পুত্র ইসমাইল, বাবা আর ছেলে দুটোটাই মিস্ত্রি। বাবা হলো কন্ট্রাক্টর, ছেলে হলো মিস্ত্রি। সুবহানাল্লাহ বলেন না? কাবা গৃহে অন্য কোনো মিস্ত্রি নেই, বাপ ছেলে। আল্লাহর নবীদের হচ্ছে মিস্ত্রি, বাবা হলো কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হলো কে? ইঞ্জিনিয়ার হলো কে? কন্ট্রাক্টর কে? ইব্রাহিম। কন্ট্রাক্টর কে? আর মিস্ত্রি কে? ইসমাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাপ বেটা দুজন কাবা গৃহকে নির্মাণের জন্য আল্লাহর হুকুমে নির্মাণের কাজ শুরু করলেন। পৃথিবীর জান্নাতের পাথর দিয়ে এই কাবা গৃহকে নির্মাণ শুরু করলেন। কাবা গৃহটা হলো উঁচু, বাপ বেটা দুজন উঁচুতে উঠতে পারতেছে না। কিভাবে উঁচু উঠবে? ওই সময় তো আর এত আধুনিক যন্ত্রপাতি নেই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হুকুম করলেন, জিব্রাইল চলে যাও, একটি জান্নাতের পাথর নিয়ে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। জিব্রাইল জান্নাতের পাথর নিয়ে ইব্রাহিমের কাছে, ইসমাইলের কাছে হাজির হয়ে গেল। আল্লাহর ফেরেশতা জিব্রাইল এসে বলে,
ও আল্লাহর নবী ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের জান্নাতি পাথর এনেছেন। এটা শুধু জান্নাতি পাথর, যে এটাকে যেটাই করবেন সেটাই হয়ে যাবে। এটার উপর আপনি উঠার জন্য বলেছেন। আর এই পাথরটা একটি লিফটের কাজ করবে। এই পাথর দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কাবার চারপাশ থেকে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে এবং চারপাশে ঘুরে ঘুরে আপনি কাবাটা নির্মাণ করতে পারবেন। এই পাথরটা জান্নাতি পাথর। এই পাথরটা কি খেয়াল করেন, এখন তো লিফট আমরা জানি, ওই সময় কি লিফট ছিল? ওইখান থেকে বৈজ্ঞানিকরা রিসার্চ করেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? বৈজ্ঞানিকরা কোথায় পাইছে? তারা ওইখান থেকে রিসার্চ করেছে। অথচ আমরা লিফট যারা আবিষ্কার করছে দেখবেন মুসলমান না, বিধর্মীরা। আর আমরা বসে বসে শুধু হালুয়া রুটি খাইতেছি, ঠিক কিনা? কিন্তু আমরা গবেষণা ছেড়ে দিয়েছি। আমাদের মুসলমানের যে গবেষণা, আমাদের কোরআনের গবেষণা আমরা ছেড়ে দিয়েছি। আর বিধর্মীরা কোরআন থেকে গবেষণা করে তারা বিভিন্ন রকমের দ্রব্য সামগ্রী বানায়, ঠিক কিনা? তারা লিফট বানায়, টেলিভিশন বানায়, বিমান বানায়, এরোপ্লেন বানায়, রকেট বানায়, বোমা বানায়, ঠিক কিনা? কিন্তু আমরা বসে রয়েছি। আমরা শুধু নামাজে কোরআন শরীফ তেলাওয়াত করি, রমজান মাস আসলে খতম তরাবি পড়ি। আর বাপ যদি মারা যায়, ভাই যদি মারা যায়, মা যদি মারা যায়, হুজুর 15 জন 20 জন বসে খতমের উপরে খতম দিচ্ছি, ঠিক কিনা? শুধু কোরআন শরীফ কি এটার জন্য আসছে? এটার জন্য আসছে? আমরা রিসার্চ করি না, আমরা ছেড়ে দিয়েছি। আর বিধর্মীরা তারা এটা কাজে লাগিয়ে তারা আমাদেরকে এখন শাসন করতেছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের উপরে উঠেই কাবা গৃহ নির্মাণ করেছেন। আর কিছু পাথর যখন শেষ হয়ে গেল, কিছু পাথর রয়ে গেল। ওই পাথরগুলোকে আল্লাহ পাক বলেছেন সারা পৃথিবীতে তুমি ছিটে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছোট পাথরগুলো হাতের উপরে মুষ্টি করে সারা পৃথিবীর বুকে নিজে কিন্তু ছিটছে। আসলে কি ইব্রাহিম নিজের হাতের এত শক্তি আছে যে সারা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছতে পারবে? আল্লাহর নবী যখন হিজরতে রওনা দিবেন, আল্লাহর নবীর এমন পরিস্থিতি হয়ে গেল, চারিদিকে ঘরের চারিদিকে কাফের গিরহ করে ফেলছে। শুধু কাফের গিরহ করেছে তাই নয়, কাফেরদের হাতে অস্ত্র শস্ত্র নিয়ে পুরো ঘরটা গিরাও। আসলে কিভাবে যাবে? প্রত্যেকটা ঘরের কোণা, প্রতিটি ঘরে ঘেরাও। আবু জাহেলের সৈন্যরা ঘেরাও করে ফেলছে। রাসূল কিভাবে বের হবে? আল্লাহ পাক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নয়। আপনি যে অবস্থা থাকেন না কেন, বাসনাওয়ালা আল্লাহ। বাসনাওয়ালা কে? বিপদ থেকে রক্ষা করবে কে? যত কঠিন হোক না কেন রক্ষা করবে কে? এটা আমাদের বিশ্বাস আসেনি। আমাদের বিশ্বাস মুখে, বিশ্বাস অন্তরে বিশ্বাস আছে। আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের কাছ থেকে সামান্য একটি ধুলাবালি আপনি হাতে নেন আর বলেন শাআতিন বুজুম বলে ফুঁক দিয়ে দেন। আর এটা হাতে ফুঁক দিয়ে এভাবে উঠিয়ে দেন। উঠে দেওয়ার সাথে সাথে বাকি সব কিছু আল্লাহ পাক করে দিলেন। ওই বালুর প্রত্যেকটা কোনায় কোনায় আল্লাহ পাক রব্বুল আলামিন বালুর কোনাগুলো ঘরের চারপাশ দিয়ে কাফেরদের চোখের ভিতরে আল্লাহ পাক প্রবেশ করে দিলেন। সুবহানাল্লাহ। আর কাফেররা এদিকে চোখ তুলতেছে, এইদিকে হযরত আলীকে বিছনায় শোয়াই দিয়ে আল্লাহর রাসূল হিজরতে রওনা দিলেন। সুবহানাল্লাহ। বাঁচাইছে কে? ওই বালুগুলা কাফেরদের চোখে প্রবেশ করাইছে কে? আল্লাহ রাসূল। এইভাবে বালু তো ঘরের ভিতরে না শিখছে, বাইরে শিখছে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা গৃহ নির্মাণের পর, পুনর্নির্মাণের পর কিছু সংখ্যক পাথর বেঁচে গেল। আল্লাহ পাক বলেন, ও ইব্রাহিম, ওই পাথরগুলো তুমি হাত দিয়ে এভাবে উঠিয়ে দাও। হযরত জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলার হুকুমে সারা পৃথিবীর কোনায় কোনায় এই পাথরগুলো নিক্ষেপ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর ওই পাথর, একটি পাথর আপনাদের এই আসকার আলী শুকানি মসজিদে পড়েছে। এই কারণে এই মসজিদটা এখানে নির্মাণ হয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না? নইলে এই এলাকার অনেক জায়গা আছে না নাই? বলেন না, আছে না নাই? এই এলাকা থেকে, এই এলাকা, এই জায়গা থেকে আরো সুন্দর সুন্দর জায়গা আছে না নাই?
কিন্তু ওই জায়গায় মসজিদ হয়েছে, ওই জায়গায় মসজিদ হয়েছে, এই জায়গায় কেমনে হইল? পৃথিবীর বুকে যত মসজিদ এখনো হবে, মনে রাখবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে যে পাথরগুলো নিক্ষেপ করেছিলেন, ওই পাথরের কোনা হলেও ওই জায়গায় পড়ার কারণে আল্লাহর বাইতুল্লাহ ওই জায়গায় স্থাপন হয়েছে। সুবহানাল্লাহ। এই কারণে আমরা এখানে সিজদা দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পাথরটা, ওর নাম আল্লাহ পাক দিয়েছে মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পদচিহ্ন এখনো রয়েছে। আল্লাহ পাক সমস্ত মুসলমানদেরকে হুকুম করলেন, উম্মতি মুহাম্মাদেরকে হুকুম করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিমের যে জায়গায় পা দিয়েছে, যে পাথরে পা দিয়েছে, ওই পাথরের পাশে দিয়ে তোমরা নামাজের স্থান করে দাও। সুবহানাল্লাহ। এখনো হাজিরা যখন যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পায়ের পদচিহ্নর যে মাকাম ইব্রাহিমের পাশে 2 রাকাত সালাত আদায় করে, ঠিক কিনা? উমরাকারীরাও আদায় করে, হাজিরাও আদায় করে কিনা? যারা হজ করেছেন তারা আদায় করছেন না? মনে আছে আপনাদের? এখানে হাজি কয়জন আছেন যারা হজ করেছেন? হাত তুলান তো দেখি। উমরা হজ করছেন, বড় হজ কে কে করছেন? 1 জন, 2 জন, মাশাআল্লাহ। আর কে করছেন? এদিকে কেউ আছেন? 3 জন, মাশাআল্লাহ। আর উমরা করছেন কয়জনে? উমরা কয়জন? 1 2 3 4, মাশাআল্লাহ। 5 জন, 6 7 জন, আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের হজ এবং উমরা কবুল করে নিক, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুক, আমরা বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন জায়গায় নামাজের স্থান করেছেন। শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা গহকে নির্মাণ করে দিয়েছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হুকুম দিলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরাল বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে হুকুম দিলাম, তোমরা যেহেতু এই কাবা ঘরকে নির্মাণ করেছো, এই কাবা গৃহটাকে, এই মসজিদটাকে তোমরা ফুত পবিত্র রাখবে, কারণ এখানে আমার ইতিকাফ করে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখানে আমার মুসলমানরা, আমার বান্দারা অবস্থান করবে, আর আমার বান্দারা এখানে জামাতের সহিত নামাজ আদায় করবে, রুকুকারীর সাথে রুকু করবে, আর তারা আমাকে ফান ভরে সিজদা দিবে। সুবহানাল্লাহ। এইখানে মসজিদ পবিত্র জিনিস। মসজিদ কি জিনিস? আমরা মসজিদে আসি কাকে সিজদা দিই? কাকে? এই কারণে এটা শান্তির জায়গা। এটা কিসের জায়গা? এই শান্তির জায়গা করেছেন কে? তাহলে আমরা কাবা ঘর নির্মাণের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন, রব্বি হাযা বালাদা আমিনান, রব্বি হাযা বালাদা আমিনান। হে আল্লাহ, এই আমার এই প্রদেশটাকে, আমার এই দেশটাকে, রব্বি হাযা বালাদা আমিনান, আপনি শান্তিময় করে দেন। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিমের দোয়ার ফসল, ইব্রাহিমের দোয়ার ফসলে এই কাবা গৃহ কিয়ামত পর্যন্ত শান্তিময় করবে কে? মনে রাখবেন, কোন শত্রু এখনো পর্যন্ত কিয়ামত রাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কেউ কাবা ঘরকে ধ্বংস করতে পারবে না। সুলতানের কিয়ামতের শেষ মুহূর্তেই সবচেয়ে বড় ফিতনা হলো, সবচেয়ে বড় ভয়ঙ্কর অস্ত্র শস্ত্র ক্ষমতাবান হলো দাজ্জাল। এই দাজ্জাল পর্যন্ত কাবা গিয়ে প্রবেশ করতে পারবে না।